হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? চলে আসলাম বরাবরের মতো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো আমাদের এলাকার একটি মসজিদ, আমাদের নিজের এলাকার মসজিদ। ভাই মসজিদটা ভাই জোস, ভাই জোস একটা ভিউওয়ালা মসজিদ ভাই। তুমি যদি দেখো ভাই এই ভিডিওটায়, ভাই মসজিদের ড্রোন শট দেখতে পাচ্ছ তোমরা ভাই। আমি মনে করি বাগেরহাট জেলার একটা সেরা মসজিদ হলো এইটা ভাই। এখানে ভাই কি বলবো ভাই, ভিতরে পুরো টাইলস দেওয়া, মার্বেল টাইলস, অনেক সুন্দর একটা জায়গা। এখানে পাশে রয়েছে মাঠ, স্কুল, মানে অ্যাভারেজ সব মিলে অনেক সুন্দর একটা জায়গা। আর এই মসজিদে তোমরা যদি কেউ নামাজ পড়তে আসতে চাও, লোকেশনটা আমি তোমাদের বলে দিই। এটা হলো পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ, পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদ। অনেক সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদের কিন্তু প্রায় কাজ চলে মাঝে মাঝে। তোমার মনে করো ছাদে যে ময়লাগুলো হয়, টাইলসে ময়লা হয়, অনেক সময় সব ময়লাগুলো পরিষ্কার করা হয় ভাই সাব। ভাই তোমরা কি ভাই, যারা বাগেরহাট থেকে ভিডিওটা দেখছো ভাই, তোমরা বলো ভাই এইটা কি বাগেরহাটের সেরা মসজিদ না? সো গাইস, তারপরে কিন্তু এখানে মসজিদ থেকে বের হলাম, নামাজ পড়লাম, বের হয়ে মেবি এখানে একটু ঘুরলাম ফ্রেন্ডের সাথে। এবং তারপরে ভাই সাব, এটা কিন্তু মসজিদের উজুখানা। অ্যান্ড এই সাইডে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত মসজিদ। ভাই আমরা তো ধীরে মসজিদ দোতলার দিকে যাচ্ছি, সিঁড়ি ধাপে ধাপে উঠে যাচ্ছি মসজিদের দিকে। অ্যান্ড এটা কিন্তু মসজিদ দোতলা। এখানে কিন্তু আমাদের বাবুর্চি সাহেব মাদ্রাসা আছে আমাদের পাশে। ওই মাদ্রাসার বাবুর্চি ওনারা কিছু গল্প দিচ্ছে দোতলায় বসা। আর এদিকে আমি কিন্তু ভিডিওটা করছি। এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ গম্বুজটা ভাই, গম্বুজের ভিতরে এখানে একটা ঝাড়বাতি লাগানো হবে, যেটা একটা রড দেখতে পাচ্ছ ভাই। অনেকে বলতে পারে রডটা কিসের জন্য, এটা কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হবে। বাট ঝাড়বাতিটা এখনো লাগানো হয়নি, কিন্তু ধীরে ধীরে লাগানো হবে ঝাড়বাতিটাও। আর এই পাশে দেখতে পাচ্ছ খাটলা, কবরে তো যেতে হবে, এই সেই খাটলা, শেষ খাট আমাদের জীবনে। এরপর ধীরে ধীরে নেমে গেলাম মসজিদ থেকে, ক্যামেরা ধরে ধীরে ধীরে নেমে গেলাম। এরপর দেখতে হচ্ছে পাশে আমাদের মাঠ, এটা আমাদের সেই মসজিদ ভাই। মসজিদের গেটটা যদি ভাই তোমরা দেখো ভাই জোস, ভাই কি বলবো, এটা বলার কোনো সীমা নাই, জোস একটা মসজিদ এটা। অ্যান্ড ধীরে ধীরে আমরা কিন্তু দোতলা থেকে নেমে ফার্স্ট ফ্লোরে যেটা আছে ওইখানে গেলাম। অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু ভাই ঠান্ডা, নামাজ পড়ার সময় অনেক ভালো লাগে ভাই। অনেক সুন্দর একটা জায়গা, আল্লাহর ঘর। এখানে কিন্তু হুজুর দাঁড়ায় নামাজ পড়ায়, খুতবা পড়ায়, হুজুরের জায়গা। আর এখানে দেখতে হচ্ছে একটা ঝাড়বাতি, আর উপরে কিন্তু অনেকগুলো ফ্যান রয়েছে সুন্দর সুন্দর। সাইডে রয়েছে বক্স, এবং হুজুর মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু এই বক্সগুলোর সাথে কথা বলে। অনেক লোক হয় শুক্রবারের দিন, জুমার দিন, এছাড়াও এভরিডে অনেক লোক হয়, তো সেই জন্য বক্সটা ইউজ করা হয়। আর এটা কিন্তু আমাদের গম্বুজের ভিতরে, ও ভাই সাব, বিরাট একটা গম্বুজ, এক গম্বুজ হলাম মসজিদ। যেমন বাগেরহাটের ঐতিহ্য রয়েছে 60 গম্বুজ মসজিদ, তেমন একটি পদ্মনগরের কচুয়ার ঐতিহ্য এই মসজিদ, ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ। আর সামনে কিন্তু একটা উঁচুখানা রয়েছে। এখানে কিন্তু একটা গাছ, এখানে একটা খেজুর গাছ ছিল, বিদেশি খেজুর, বাট সে গাছটা এখন আর নাই, উঠে ফেলাইছে। আর এই সাইডে রয়েছে কিছু কাঠগোলাপ গাছ, গোলাপ ফুল গাছ, পাতাবাহারি গাছ। এখানে দেখতে পাচ্ছি একটি কাঠগোলাপ গাছ, অনেক সুন্দর একটি কাঠগোলাপ গাছ ভাই। একটা গান আছে না, কাঠগোলাপের সাদারে মায়া, যদিও আমি গানটা পারি না, এই এক কলি পারি, এক কলি বললাম। এখানে হচ্ছে গোলাপ ফুল, অনেক সুন্দর সুন্দর। এই সাইডে কবর, অ্যান্ড এই সাইডে আরো একটি কবর, এখানে দুইটাই কবর আছে এখানে। অ্যান্ড এখানে অনেক সুন্দর ফুল, ও মাই গড, এই ফুলটার নামটা কি ভাই আমার মনে নাই শিওর, বাট এই যে পাতাবাহার গাছ, তারপর রয়েছে এখানে বেলি ফুল, হ্যাঁ বেলি ফুল গাছ এটা। আর কবরস্থান এখানে রয়েছে, এবং ওই সাইডে আমাদের মসজিদ যেখানে দাঁড়ায় আর কি নামাজ পড়ে, ওইটা সামনের দিকে লাগানো। আর এর পাশে কিন্তু আমাদের রয়েছে প্রাইমারি স্কুল, আর এটাই কিন্তু আমাদের সেই মসজিদ। অনেক সুন্দর একটা ভিউ। তারপরে এখানে মসজিদের সামনে কিন্তু কিছু ফুল গাছ লাগানো আছে, তোমরা দেখো অনেক সুন্দর সুন্দর ফুল। ফুলটার নামটা আমি জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্ট করে বলো এই ফুলটার নাম কি। অ্যান্ড ধীরে ধীরে ফুলের ভিতরে গায়ে ফিরে চলে গেল আমরা না কি ক্যামেরা নিলাম অনেক সুন্দরভাবে, কেমন হয়েছে বলো। অ্যান্ড তারপরে মসজিদ থেকে আমরা ধীরে ধীরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। অনেকক্ষণ ঘুরলাম মসজিদে। মশা ভাই ভয়েস দিতেছে, এমন টাইমে মশা কামড়াইতেছে, বলে ভয়েস দিস না। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি লাইব্রেরি, এখানে বসে মানুষ বই পড়ে। অনেক সুন্দর একটা লাইব্রেরি, এখানে তোমরা যে কেউ এসে বই পড়ে, ইসলামিক বই আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ইসলামিক বই আছে। বিকালে মুরব্বীরা এসে এখানে কিন্তু গল্প করে, তাদের সময় পার করে। এবং এভাবেই ধীরে ধীরে আমি কিন্তু মসজিদটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। অ্যান্ড এই সাইডে কিন্তু আমাদের ওই যে হাই স্কুল টেনের যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের
এখানে পদ্মনগরে হাই স্কুল বলে ওটাকে, অ্যান্ড পাশে রয়েছে মেয়েদের চেঞ্জ রুম, ওখানে আবার প্রাইমারি স্কুল, অ্যান্ড এই যে আমাদের সেই মসজিদ যে জন্য আমি ভিডিওটা করছি দেখতে পাচ্ছ, অনেক অনেক সুন্দর একটি মসজিদ। তো গাইস যদি কেউ মসজিদে আসছে, আমি তো লোকেশনটা তোমাদের আগেই বলে দিয়েছি, পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ, পদ্মনগর না সরি পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। যদি কেউ আসতে চাও আসতে পারো, কোনো প্যারা নাই, যে কেউ চলে আসবা। যদি মনে করো তোমরা কোচো থেকে আসতে চাও, স্থানপুর থেকে আসতে চাও, ওখানে ভ্যানেস্টানে গিয়ে বলবো পদ্মনগর কেন্দ্রীয় পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদে যাবো, ওখানে যাওয়ার কথা বললে তোমরা শিওর চলে আসবে। আর তোমরা একটা জিনিস জানলে অবাক হবা, এই মসজিদটা কিন্তু একান্ত মানে একটি লোক মানে পুরোটা বলতে গেলে খরচ দিচ্ছে একাধিক, মানে সে একাই বলতে গেলে পুরো মসজিদটার খরচ দিচ্ছে, জাহিদ সর্দার তার নাম, উনি এই মসজিদটা নির্মাণ করেছে বলতে গেলে। আসলে আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড ফলো, বাই বাই।